সকাল থেকে গুড মর্নিং বাংলাদেশের পর্দায় নানা ধরনের খবরাখবর আমরা দেখছিলাম। দিনের শুরুটা আমরা যেভাবে করে থাকি অনেকেই পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে এবং প্রথম পাতায় যে শিরোনামগুলো থাকে সাধারণত সেগুলো দেখতে দেখতে আমরা দিনের শুরুটা করে থাকি। আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম আজ উঠে এসেছে সেই ধারাবাহিকতা আমরা প্রথমেই দেখতে চাই দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতা দিকে যদি তাকাই সেখানে প্রথম যে শিরোনামটি করা হয়েছে সেটি হলো সেন্ট মার্টিনে আবার রিসোর্ট নির্মাণ। অর্থাৎ এই জায়গায় সেন্ট মার্টিনে যে অবৈধভাবে হোটেল রিসোর্ট নির্মাণ সাম্প্রতিক সময় বেড়েছে সেই ব্যাপারে একটি তথ্য উপাত্ত সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে অবৈধ হোটেল রিসোর্টের সংখ্যা এরই মধ্যে ৩০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি উন্নয়ন প্রকল্পে নির্মাণ সামগ্রী রিসোর্টে ব্যবহার করা হচ্ছে এই খবরও উঠে এসেছে এখানে, এবং এতে কিন্তু কেটে ফেলা হচ্ছে কেয়া বন, নারকেল গাছ সহ নানা ধরনের যে প্রাকৃতিক ভারসাম্য সেটি আসলে নষ্ট হয়ে যাচ্ছে এই খবরও কিন্তু প্রতিবেদনে উঠে এসেছে। পাশেই আমরা একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে গরিবের ট্রেন একে একে সব বন্ধ, ভোগান্তিতে মানুষ। এই জায়গায় ময়মনসিংহ ভৈরব রুটের যে ট্রেনগুলো রয়েছে সেখানে লোকাল ট্রেন, মেইল ট্রেন যেটিতে কিনা যারা শ্রমিক রয়েছেন কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা রয়েছেন যারা এই ট্রেনগুলো ব্যবহার করে তাদের কর্মক্ষেত্রে যাতায়াত করে থাকেন সাধারণত দিনমজুর যারা রয়েছেন তারা, তবে তাদের জন্য এই ট্রেনগুলো অনেকটা সাশ্রয়ী হলেও এই ট্রেন বন্ধ হয়ে যায় তাদের কিন্তু উচ্চ ভাড়া পরিশোধ করে অন্য ট্রেনে যাতায়াত করতে হচ্ছে। এতে তাদের জীবনযাত্রার উপর প্রভাব পড়ছে সেই খবরাখবরগুলো উঠে এসেছে এই প্রতিবেদনে। পাশাপাশি দেখা যাচ্ছে নেপালের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়েও কিন্তু খবর করা হয়েছে। শিরোনামে দেখতে পাচ্ছি শিরোনামটি করা হয়েছে এভাবে নতুন বন্যার শঙ্কার মধ্যেই উদ্ধার কাজ। অর্থাৎ যেমনটি আসলে বলা হচ্ছে ভারতের যে অনেক নাগরিক সেখানে আটকা পড়েছেন, পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন, এতে কিন্তু ভারত সহ ওই সমস্ত দেশ থেকে উদ্ধারকারী দল বা সাহায্য করার জন্য বিভিন্ন টিম যাচ্ছে, সেই উদ্ধার কাজ চলছে এমনটি কিন্তু খবরে প্রকাশিত হয়েছে। তবে সেখানে নতুন বন্যার সংখ্যা বলতে যেটি বোঝানো হয়েছে সেটি হলো ত্রিশূলী যে হ্রদ সেটির বাঁধ ভেঙে যাওয়ায় কিন্তু এই নতুন বন্যার সংখ্যাটি আবার তৈরি হয়েছে। অর্থাৎ সেই জায়গায় এখনও জনমনে যে আতঙ্ক সেই আতঙ্কের জায়গাটি রয়েই গেছে এবং সবকিছু মিলিয়ে সেই খবরাখবরগুলো এখানে উঠে এসেছে। পাশেই দেখতে পাচ্ছি মরদেহ সংরক্ষণ ও শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল। অর্থাৎ এই জায়গায় নেপালের যে এই দুর্যোগ পরবর্তী সময়ে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটি আসলে নিতে গিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে নেপাল সরকারকে, এমন খবর বলা হচ্ছে। পাশে দেখতে পাচ্ছি দেশের আরেকটি খবর, সেখানে বলা হচ্ছে জেলায় মন্ত্রীদের সমন্বয়ে দায়িত্ব নাকি নতুন কর্তৃত্ব। অর্থাৎ আইন শৃঙ্খলা, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণের জন্য জেলায় যে মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হবে নাকি নতুন কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নতুন কোনো কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়টি নিয়ে কিন্তু একটি আলোচনা এবং প্রতিবেদন আমরা এখানে দেখতে পাচ্ছি। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেখানে আমরা প্রথম যে শিরোনামটি দেখতে পাচ্ছি সেটি জ্যেষ্ঠতা, পদোন্নতি, পদায়ন, বদলি নিয়ে প্রশাসনিক জটিলতা। অর্থাৎ এখানে এলজিইডিতে প্রকৌশলীদের যে পদোন্নতি কিংবা পদায়ন কিংবা তাদের যে বদলি সেটি নিয়ে যে নানা অনিয়ম রয়েছে সেই অনিয়মগুলো নিয়ে কিন্তু একটু খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে জ্যেষ্ঠতার যে তালিকা সেটি এখনো চূড়ান্ত হয়নি। এরই মাঝে আরও বলা হচ্ছে প্রায় শতাধিক যে প্রকৌশলী রয়েছেন তাদের পদোন্নতি আটকে আছে। একই সঙ্গে তাদের যে বদলি নির্দেশ সেটি আসলে ওয়েবসাইটে দেখা যাওয়ার কথা থাকলেও ওয়েবসাইটে দেখানো হচ্ছে না। অর্থাৎ সেই জায়গায় কিন্তু অনিয়মের একটি প্রশ্ন থেকে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে খবর প্রকাশিত হয়েছে। পাশেই দেখা যাচ্ছে উদ্ধার ও মরদেহ শনাক্তের লড়াই। অর্থাৎ এখানে নেপালের খবরটি উঠে এসেছে। পাশে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে ৩৩৮ এজেন্সি, তবুও যেন সংশয়। অর্থাৎ এই জায়গায় বোয়েসেল এই বিনা খরচে ১০,০০০ শ্রমিক পাঠানোর অনুমোদন পেলেও সেটিতে রিক্রুটিং এজেন্সি যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু বিতর্ক থেকে যাচ্ছে এবং সেই জায়গায় আসলে দালাল চক্র বা সিন্ডিকেটের যে দৌরাত্ম্য সেটি আসলে আবারও মাথাচাড়া দিয়ে উঠবে কিনা এমন সংশয়, এমন শঙ্কার কথা কিন্তু বিশেষজ্ঞদের কাছ থেকে উঠে এসেছে। সে বিষয়গুলো তুলে ধরে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে গ্যাস সরবরাহ বা জ্বালানি পরিস্থিতি নিয়ে খবর দেখতে পাচ্ছি। বলা হচ্ছে গ্যাস সরবরাহ কমেছে, বেড়েছে লোডশেডিং। অর্থাৎ দুটিই আসলে নেতিবাচক খবর। গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে না, সেটি কমে গেছে এবং একই সঙ্গে লোডশেডিং বেড়ে গেছে, এই খবরগুলো কিন্তু প্রকাশিত হয়েছে। পাশেই দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, সেখানে নদীতে ৫ শিশুর মৃত্যু হয়েছে নদীতে গোসল করতে নেমে, সেই বিষয়টি আসলে এখানে খবর হিসেবে উঠে এসেছে। পাশে দেখা যাচ্ছে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী। অর্থাৎ এই জায়গায় পুলিশে নারী কর্মকর্তাদের যে সংখ্যা সেই অনুপাতের একটি তথ্য প্রকাশ করা হয়েছে এবং সেখানে পুলিশের নারী সদস্যদের সার্বিক চিত্র সেখানে যেমনটি বলা হচ্ছে পরিদর্শক, মহাপরিদর্শক এক নারী ও বিভিন্ন পদে আসলে নারীদের যে সংখ্যা সেই সংখ্যায় যে পুরুষদের তুলনায় নারীদের কিছুটা পিছিয়ে থাকা পুলিশের নারী সদস্যের দিক থেকে সেটি আসলে তুলে ধরা হয়েছে এবং সেটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেখানে প্রথম যে তথ্যটি দেখা যাচ্ছে সেটি গোয়েন্দা প্রতিবেদন এবং সেটি সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে এমন খবর এবং সেখানে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নাশকতার ছক। অর্থাৎ এই জায়গায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতে পলায়নরত অবস্থায় তিনি কিন্তু বারবার বিভিন্ন ধরনের কথা বলছেন এবং তিনি যেমনটি বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন এমন কথা কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন এবং তারপর থেকে আসলে নানাভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা নানা ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করছেন, এমন তথ্য কিন্তু গোয়েন্দা তথ্যের মাধ্যমে উঠে এসেছে এবং সেটি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ এই জায়গায় কোনো ধরনের নাশকতার ছক তারা করছে কিনা সেটি নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে এবং সেটি নিয়েই আসলে খবর প্রকাশিত হয়েছে। বেশ কিছু তথ্য আরও রয়েছে যেখানে বলা হচ্ছে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে বোমা আতঙ্ক, সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি গঠনের যে তোড়জোড় এটি নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে এবং সেগুলো নিয়ে খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে নেপালের পরিস্থিতি দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে নেপালে আকস্মিক বন্যা স্বজনদের অন্তহীন অপেক্ষা। অর্থাৎ এই জায়গায় নেপালে যে বন্যা পরিস্থিতি তারপর যে উদ্ধার কাজ চলছে সেটি নিয়ে স্বজনদের মাঝে যে উৎকণ্ঠা সেটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে ফেব্রুয়ারি ঘিরে জাতীয় কাউন্সিলের প্রস্তুতি বিএনপির, অর্থাৎ বিএনপির জাতীয় কাউন্সিল ঘোষণা এবং সেটি নিয়ে ফেব্রুয়ারি মাঝে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে এমনটি বলা হচ্ছে। প্রথম ধাপে বুড়িগঙ্গা তুরাগ ও ধলেশ্বরীতে অভিযান, এই শিরোনামে কিন্তু নদী দূষণ বা পানি দূষণ, নদীর পানি দূষণ নিয়ে যে তৎপরতা সেটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে ভোক্তা ঠকিয়ে উচ্চ মুনাফা টার্গেট, কৌশলে বাজার সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি। অর্থাৎ এই জায়গায় যে ব্যাপারটি হয়ে থাকে সেটি হচ্ছে বাজেট পরবর্তী সময়ে সাধারণত এই ভোগ্যপণ্যের যে দাম সেগুলোকে ব্যবহার করে সিন্ডিকেটের যে দৌরাত্ম্য সেটি আসলে বেড়ে যায় এবং সেটি একটি অংশ হিসেবেই আসলে সয়াবিন এবং চিনির কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা করা হচ্ছে, সে বিষয়টি এখানে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে যে নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু সেটি এখানেও শিরোনাম করা হয়েছে। অন্যান্য পত্রিকার মতো রেকর্ড লোকসানে ব্যাংক খাত, অর্থাৎ দিন যত যাচ্ছে তত কিন্তু আসলে ঋণ জালিয়াতির তথ্য সামনে উঠে আসছে এবং তার ফলশ্রুতিতে বা তার পরিপ্রেক্ষিতেই যে আসলে এই ধরনের লোকসানে পড়তে যাচ্ছে ব্যাংক খাত সেটি আসলে এখানে খবর হিসেবে প্রকাশিত হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার প্রথম পাতার শিরোনাম যদি দেখি সেখানে আসলে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি দেয়নি ভারত, অর্থাৎ এই জায়গায় দিল্লির যে তৎপরতা এবং ফারাক্কা বাঁধ নিয়ে যে অনিয়ম সেটি আসলে খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে ফারাক্কা বাঁধ থেকে পানি কম ছাড়া হয় সাধারণত শুষ্ক মৌসুমে এবং তার প্রভাব কিন্তু বাংলাদেশের যে কৃষিখাত সেই কৃষিখাতে পড়ে, সেচে এর প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব, এবং সেগুলো এখানে প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে মক্কা চুক্তিতে বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত, রণধীর জয়সওয়ালের যে উক্তি সেটিকে আসলে এখানে শিরোনাম করে একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে যেমনটি আসলে আমরা গুড মর্নিং বাংলাদেশের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে রণধীর জয়সওয়াল তিনি যেমনটি বলেছেন যে মক্কা চুক্তিতে আসলে বাংলাদেশ অংশ নেবে কিনা সেটি একান্তই বাংলাদেশের সিদ্ধান্ত, তবে সেটি ভারতের নিরাপত্তায় কোনো প্রশ্ন ফেলবে কিনা, প্রশ্ন উঠবে কিনা সেটি আসলে ভারত নজর দিচ্ছে সেই দিকটির উপর, সেটি কিন্তু এখানে খবর হিসেবে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে নেপালের খবর দেখতে পাচ্ছি, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে সারা দেশে বেড়েছে খুন, 7 মাসে 2076 হত্যা, সেই খবর রয়েছে। ইউরোপের নেশায় নিভছে জীবন, তবুও থামছে না নির্মম যাত্রা। অর্থাৎ এই জায়গায় অবৈধভাবে ইতালি কিংবা গ্রিসের যে প্রবেশদ্বার সেইগুলো ব্যবহার করে ইউরোপে প্রবেশের যে চেষ্টা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ করে থাকে, সেখানে যেমনটি বলা হচ্ছে 25 থেকে 40 বছর বয়সীদের মাঝে এই প্রবণতা অনেক বেশি। সেখানে যে কঠিন কিংবা নিরাপত্তা ঝুঁকি নিয়ে তারা যে যাত্রা করে থাকে সে বিষয়টি এখানে রয়েছে এবং একটি তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে 10 বছরে 84টি দুর্ঘটনায় প্রায় 1329 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে এভাবে অবৈধ পথে ইউরোপ যাত্রায়, সেই খবরটি প্রকাশ করা হয়েছে। পাশেই দেখতে পাচ্ছি কেরানীগঞ্জে গ্যাস নেই 7 দিন, কলকারখানা বন্ধ, এই শিরোনামে কিন্তু জ্বালানি পরিস্থিতির একটি খবর দেখতে পাচ্ছি। দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো যদি খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি আসলে বলা হচ্ছে শ্রাইন অ্যাটাকস কালচারাল ইভেন্ট অবস্ট্রাকশন ওয়ারি অ্যাক্টিভিস্ট, অর্থাৎ এই জায়গায় মাজারে যে হামলা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে তৌহিদি জনতার নাম দিয়ে যে হামলাগুলো চালানো হয় কিংবা বাধা দেওয়া হয় সেটি নিয়ে আসলে অধিকার কর্মী যারা রয়েছেন তারা উদ্বেগ প্রকাশ করেছেন এমন খবর প্রকাশিত হয়েছে। পাশে দেখা যাচ্ছে টিভি বডি ডিক্রাই ইলিগাল নোটিস সিকিং ব্যান অন রোম্যান্স জেনার, অর্থাৎ এই জায়গায় রোমান্টিক ঘরানার যে টিভি অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো বন্ধে সরকার কিংবা হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই কিন্তু টিভি কর্মী যারা রয়েছেন, টেলিভিশন কর্মী যারা রয়েছেন তারা উদ্বেগ প্রকাশ করেছেন, সেই খবরটি এখানে দেখা যাচ্ছে। পাশে নেপাল ফ্লাড টোলস নিয়ার 600 ফ্রেশ ফ্লাড রিস্ক ইম্পিড নেপাল তিব্বত রেস্কিউ, অর্থাৎ এই জায়গায় নতুন করে বন্যার আশঙ্কার কথা যেরকম উঠে এসেছে সেই সঙ্গে মৃতের সংখ্যা বেড়েছে সেটিও কিন্তু রয়েছে। মোটামুটি এই খবরগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, অন্যান্য পত্রিকাতেও সেই খবরগুলোই রয়েছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জে যে 5 শিশু মৃত্যুর ঘটনা সেটি যেমন রয়েছে। পাওয়ার ইম্পোর্ট ফ্রম নেপাল হল্টেড অ্যাডিং টু লোডশেডিং, অর্থাৎ এই জায়গায় জ্বালানির যে আমদানি হওয়ার কথা ছিল নেপালের কাছ থেকে সেই নেপালের এই ভয়াবহ দুর্যোগের পর সেটি যেরকম আটকে গেছে এবং তার প্রভাব কিন্তু লোডশেডিংয়ে পড়তে যাচ্ছে সেই খবর এখানে রয়েছে।
সেই সঙ্গে মিজাজ ডেথ টোল 960 অর্থাৎ এই জায়গায় হামের শিশু মৃত্যুর ঘটনা উঠে এসেছে। পাকিস্তান লিভস ডোর ওপেন ফর মক্কা প্যাক্ট অর্থাৎ এই জায়গায় মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ সেটি যেরকম তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের উপর নির্ভর করছে আগের দিন বলা হয়েছিল, সেখানে পাকিস্তান কিন্তু ইতিবাচক ইঙ্গিত দিয়েছে যে বাংলাদেশের এই চুক্তিতে প্রবেশ নিয়ে তারা ইতিবাচক রয়েছে। মোটামুটি পত্রপত্রিকার খবরাখবরগুলো দেখানোর চেষ্টা করছিলাম সংক্ষেপে। ঘুরে ফিরে প্রতিটি পত্রপত্রিকায় আমরা নেপালের চিত্র উঠে এসেছে এমন তথ্য যেরকম পেয়েছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবর রয়েছে, দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে খবর রয়েছে, একই সঙ্গে বেশ কিছু ঘটনাবলী নিয়েও কিন্তু খবর এখানে প্রকাশিত হয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে যে 5 শিশুর মৃত্যু সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। ঘুরে ফিরে এই খবরগুলো আমরা পত্রপত্রিকার পাতায় দেখছিলাম এবং গুড মর্নিং বাংলাদেশের পর্দায় কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম খবরগুলো।